কথাগুলো মনোযোগ সহকারে শুনে যাবেন। আশা করছি আপনার অনেক ভালো লাগবে, একটু হলেও মানসিক শান্তি পাবেন। যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে না, তার মাঝে এই 6টি লক্ষণ দেখতে পাবেন। নাম্বার 1, লুকোনো। সে আপনার কাছ থেকে যে কোনো বিষয়ে ভালো মন্দ সব কিছুই লুকোবে। সে কখনোই আপনার সাথে সব কিছু শেয়ার করবে না। সে আপনার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবে। নাম্বার 2, অজুহাত। সে আপনাকে ব্যস্ততার অজুহাত দেখাবে। মানুষটা সারাদিন ফ্রি থাকবে, কিন্তু সে আপনার কোনো খোঁজ খবর নেবে না। সে আপনার কোনো কেয়ার বা যত্ন করবে না, আর সব কিছুতেই না আর নাই থাকবে। তার সব কিছুতে অজুহাতে ভরা থাকবে। আপনার প্রতি তার মায়া জিনিসটা খুব কম কাজ করবে। নাম্বার 3, ব্যবহার। আপনার সাথে রিলেশন থাকা অবস্থায় যদি তাকে কেউ প্রপোজ করে, তাহলে সে আপনার সাথে খারাপ ব্যবহার করবে, আপনার সাথে রাগারাগি করবে, আপনাকে রাগ দেখিয়ে কথা বলবে। তাহলে সে আপনার সাথে খারাপ ব্যবহার করবে, আপনার সাথে রাগারাগি করবে, আপনার সাথে রাগ দেখিয়ে কথা বলবে, আপনার সাথে ব্রেকআপ করতে চাইবে। আপনাকে দেওয়া প্রমিস বা কথাগুলো তার কাছে কোনো দাম থাকবে না। সে ভুলে যাবে আপনাকে দেওয়া কথাগুলো। নাম্বার 4, সে আপনাকে সবার সামনে ছোট করবে। আপনার যদি কোনো বিষয় তার পছন্দ না হয়, তাহলে সে আপনাকে একান্তভাবে না বুঝিয়ে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করবে। তারপর আপনার সাথে খুব খারাপ ব্যবহার করবে। সে সব সময় আপনাকে অবহেলা করবে, কারণ সে তো আপনাকে সত্যিকারের ভালোবাসে না। নাম্বার 5, যে আপনাকে ভালোবাসে না, সে সব সময়ের জন্য আপনার ক্ষতি চাইবে এবং আপনাকে ডিমোটিভেট করবে। সম্মান ভরসা সব সময় অনিশ্চিত থাকবে। নাম্বার 6, সে আপনার খারাপ সময়ে আপনার পাশে থাকবে না, বরং দূর থেকেই অনেক বেশি মজা নেবে। আপনার যদি কোনো ক্ষতি হয়, তাহলে সে কখনোই কষ্ট পাবে না। আপনার জন্য তার মন কাঁদবে না। সে কখনোই আপনার কথা ভাববে না। সে ভাববে তার নিজের কথা আর নিজের স্বার্থের কথা। সত্যিকারের ভালোবাসার মধ্যে হাসাহাসি থেকে রাগারাগিটা বেশিই হয়। একটা ছেলে যখন একটা মেয়েকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে, তখন সেই মেয়েটা সেই ছেলেটার ভালোবাসা বুঝবে না। যখন একটা মেয়ে একটা ছেলেকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে, তখন সেই ছেলেটা সেই মেয়েটার ভালোবাসা বুঝবে না। যখন দুজন দুজনাকেই মন প্রাণ উজাড় করে ভালোবাসবে, তখন উপরওয়ালার সে ভালোবাসাটা মেনে নেবে না। এটাই বাস্তব। মানুষের জীবনের প্রথম ভালোবাসাটা সত্যিকারের হয়, কিন্তু সেটা সবসময় ভুল মানুষের সাথেই হয়। একটা মানুষ চাইলেই তার প্রথম ভালোবাসাটা ভুলে থাকতে পারে না। যতই চেষ্টা করুক, যতই তার জীবনে দ্বিতীয়জন আসুক, তৃতীয়জন আসুক, তবুও প্রথম জনের কথা কখনোই ভুলতে পারে না। এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে কাউকে অন্ধের মতো বিশ্বাস করে যায়, ভালোবেসে যায়। কেউ যদি তোমাকে বারবার সরি বলে মানাতে চায়, তাহলে এটা ভেবো না যে তার কোনো পার্সোনালিটি নেই, বরং বুঝে নিও সে তোমাকে এতটাই ভালোবাসে যে সে তোমাকে হারাতে চায় না। যে মানুষটি একবার হৃদয়ে জায়গা করে নেয়, সে মানুষটিকে হাজারো চেষ্টা করেও ভুলে থাকা যায় না।
জীবনটা সে মানুষটার সাথে কাটিয়ে দেওয়া যায় যে মানুষটা আপনাকে সামান্য কষ্ট দিয়েও সে নিজেকে অপরাধী মনে করে। যখন কেউ বুঝতে পারবে তুমি তাকে খুব বেশি ভালোবাসো, তখন সে তোমাকে অবহেলা করা শুরু করবে। কারণ মানুষ সহজে যে জিনিসটা পায় সেটার মর্যাদা দিতে জানে না। জীবনে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায়, চেনা যায় মানুষের আসল চেহারাটা। সম্পর্ক সেটাকেই বলা যায় যেখানে হাজারো রাগ, অভিমান, ঝগড়া থাকবে, কিন্তু ছেড়ে যাওয়া কোনো অজুহাত থাকবে না। যে ভালোবাসার পেছনে কোনো উদ্দেশ্য বা স্বার্থ থাকে না, সে ভালোবাসাটা দীর্ঘস্থায়ী হয়। কিছু হারিয়ে গেলে যতটা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় প্রিয় মানুষটা বদলে গেলে। কারো সাথে এত বেশি মনের কথা বলো না, কারণ সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি অনেক বেশি কষ্ট পাবে। এমন একজনকে বিশ্বাস করবে যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করবে। এমন একজনকে ভালোবাসবে যার ভিতর সারাক্ষণই তোমাকে হারানোর ভয় থাকবে। যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তোমাকে অনেক বেশি সন্দেহ করবে, কারণ সে কখনোই চাইবে না তুমি হারিয়ে যাও। সে অনেক বেশি তোমার সাথে কথা বলতে চাইবে, তোমার সাথে সময় স্পেন্ড করতে চাইবে। সে তোমাকে সব সময় চোখে চোখে রাখবে, তোমাকে অনেক বেশি সময় দেবে। হাজার ব্যস্ততার মাঝেও সে তোমার সাথে কথা বলবে। সে তোমার সাথে কথা বলতে চাইবে। এমন একজনকে ভালোবাসবে যে তোমার সাথে কথা না বললে সে তোমাকে খুঁজে বেড়ায়। কেউ সুন্দর হয় না, যে যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে। স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয়, তাই মানুষ চিনতে ভুল করাটা স্বাভাবিক। তাই একবার যদি মানুষ চিনে যান তাহলে দ্বিতীয়বার আর কোনো ভুল হবে না। মন তাকেই দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখে। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। তাই সুখে থাকুন বা দুঃখে থাকুন, সব সময় নিজেকে সুখী ভাবার চেষ্টা করুন। যাকে অতিরিক্ত ভালোবাসতে চাইবে সেই মানুষটাই তোমাকে অতিরিক্ত অবহেলা করবে, এটাই বাস্তব। সম্পর্ক বিচ্ছেদের পর নতুন সম্পর্কে যাওয়াকে চরিত্রহীনতা বলে না। বড় মেয়ের সঙ্গে অনেকগুলো সম্পর্ক রাখাকে চরিত্রহীনতা বলে। পৃথিবীতে দুই ধরনের মানুষ সব থেকে বেশি অসহায়। নাম্বার 1 রূপ ছাড়া মেয়ে, নাম্বার 2 টাকা ছাড়া ছেলে। কারো সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো তার থেকে বেটার কাউকে পেলে তাকে ভুলে যাবে, কিন্তু কারো মায়ার প্রেমে পড়লে, কারো ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো, আজীবন তার কাছে আটকা পড়ে যাবে। আদর্শ স্ত্রী তো সেই যে তার স্বামীর আয়ের ওপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে। জীবনে খারাপ সময়ের শ্রেষ্ঠ বিষয়টি হলো আপনি সত্যিকারের রং চিনতে শিখবেন।
তাই জীবনে খারাপ সময় আসাটা খুবই দরকার। তা না হলে আপনি মানুষের চেহারাটা কখনোই চিনতে পারবেন না। কাউকে আঘাত দিয়ে কখনোই তার কাছে ভালোবাসা পাওয়া যাবে না, বরং আপনার নিজের ভালোবাসা দিয়ে তার মন জয় করতে হবে। যে মানুষটা তোমার অনুভূতির মূল্য না দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তার জন্য কষ্ট পাওয়া অর্থহীন। যে মানুষটা তোমাকে সহজেই পেয়ে যাবে, সে কখনোই তোমার মূল্যটা বুঝবে না। সব সময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করুন যে আপনাকে সম্মান দিবে, কারণ সম্মান ভালোবাসার থেকে মূল্যবান। তুমি যাকে ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবেসে দেখো, জীবনে অনেক সুখে থাকবে। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে তোমার সাথে আছে তাকে গুরুত্ব দাও। আমি তোমাকে সত্যিকারের ভালোবাসবো না, সে কখনোই তোমার চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারো ভালোবাসার প্রয়োজন না পড়ে। কারো হাত ধরলে এমনভাবে ধরো যাতে সারা জীবন একসাথে কাটিয়ে দেওয়া যায়। সব ছেলেরাই এমন একটা মেয়েকে জীবনসঙ্গী হিসেবে খুঁজে যে তাকে মনে করিয়ে দিবে। সব মেয়েরা এরকম হয় না। মিষ্টি প্রেম তো সেগুলোই যেখানে ভালোবাসার মানুষ এবং বেস্ট ফ্রেন্ড একজনই হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রী কৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।